বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষাতে বা বোর্ড এক্সামে ইংরেজি পরীক্ষাতে আমাদের অনলি দিয়ে একটি বাক্য দিয়ে দেওয়া হয় আর বলা হয় রিমুভ অনলি। যেমন স্ক্রিনে লক্ষ্য করো, অনলি রোহান ক্যান হেল্প ইউ, অনলি প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান, আই হ্যাভ অনলি 3 পেন্স। লক্ষ্য করো প্রতিটি বাক্যে অনলি আছে। এই ধরনের একটি বাক্য দিয়ে আমাদেরকে বলা হয় রিমুভ অনলি, অনলি সরাও, অথবা বলা হবে মেক ইট নেগেটিভ, নাবাচক করো। তাহলে চলো আজকের এই ছোট্ট ক্লাসটিতে শিখে নিই কিভাবে অনলিকে সরিয়ে বাক্যটিকে পুনরায় লিখতে হয়, অথবা অনলিকে সরিয়ে বাক্যটিকে কিভাবে নেগেটিভ করতে হয়। রাইট। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে অনলি সবসময় তার পরবর্তী শব্দকে মডিফাই করে, অর্থাৎ অনলি যে শব্দের আগে বসে সেই শব্দ সম্পর্কে বর্ণনা দেয়। আমাদের মনে রাখতে হবে অনলি যদি কোনো ব্যক্তি সম্পর্কে বর্ণনা দেয়, অর্থাৎ অনলির পরের শব্দটি যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে অনলিকে সরিয়ে নন বাট ব্যবহার করতে হয়, আর বাক্যের বাকি অংশটি হুবহু অ্যাজ ইট ইজ লিখে দিতে হয়। তাহলে প্রথম এক্সাম্পলটি লক্ষ্য করো, অনলি রোহান ক্যান হেল্প ইউ। এখানে অনলির পরে কি আছে? রোহান। আচ্ছা, রোহান একজন ব্যক্তি, একজন মানুষ। রাইট। আর আমরা কি জানলাম? অনলি যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলিকে সরিয়ে নন বাট ব্যবহার করতে হয়। তাহলে আমরা লিখতে পারি নন বাট রোহান ক্যান হেল্প ইউ। এবারে উত্তরটি লক্ষ্য করো, নন বাট রোহান। লক্ষ্য করো এখানে অনলি নেই, অনলি সরে গেছে। রাইট। আচ্ছা, আবার যদি বলা হতো যে মেক ইট নেগেটিভ, নাবাচক করো, তাহলে লক্ষ্য করো নন চলে এসেছে। আর নেগেটিভ মানে কি? যে বাক্যটির অর্থের পরিবর্তন করা যাবে না, কিন্তু সেই বাক্যের মধ্যে কোনো নাবোধক শব্দ থাকতে হবে। মানে নো, নোট, নাথিং, নেভার, নো হোয়ার, নাইদার, নট অনলি বাট অলসো, এই জাতীয় কোনো একটা শব্দ থাকতে হবে। তাহলে নন চলে এসেছে, মানে বাক্যটি নেগেটিভ হয়ে গেছে। রাইট। এই ছিল প্রথম নিয়ম। এবার দ্বিতীয় রুলসের দ্বিতীয় নিয়মে এসো। অনলির পরের শব্দটি যদি কোনো জড়বস্তুকে বোঝায়, অর্থাৎ ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছুকে বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে অনলিকে সরিয়ে ওখানে নাথিং বাট ব্যবহার করতে হয়, আর বাক্যের বাকি অংশটি হুবহু অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনটাই রেখে দিতে হবে। তাহলে এবার দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, অনলি প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান। তাহলে লক্ষ্য করো অনলির পরে এখানে প্রেয়ার আছে। প্রেয়ার মানে প্রার্থনা, দোয়া। রাইট। আচ্ছা, প্রার্থনা তো কোনো ব্যক্তি নয়, তাহলে এখানে অনলিকে সরিয়ে নাথিং বাট ব্যবহার করতে হবে। তাহলে নাথিং বাট প্রেয়ার ক্যান সেভ দ্য ওল্ড ম্যান। বোঝা গেল? তাহলে আমরা এতক্ষণে কি জানলাম? যে অনলির পরে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে অনলিকে সরিয়ে নন বাট, আর অনলির পরে যদি কোনো জড়বস্তু থাকে তাহলে অনলিকে সরিয়ে নাথিং বাট। এবারে এসো, অনলির পরে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে, যেমন আমরা 3 নম্বর এক্সাম্পলে বলেছিলাম আই হ্যাভ অনলি 3 পেন্স, আমার শুধুমাত্র 3টি কলম আছে। তাহলে অনলির পরে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে অনলিকে সরিয়ে ওখানে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করতে হয়। রাইট। নট মোর দেন মানে এর বেশি নয়, আর নট লেস দেন মানে এর কম নয়। তাহলে আই হ্যাভ অনলি 3 পেন্স, এখানে আমরা অনলিকে সরিয়ে কি ব্যবহার করব? দুটোই ব্যবহার করতে পারি। আমি বলতে পারি আই হ্যাভ নট মোর দেন 3 পেন্স বা আই হ্যাভ নট লেস দেন 3 পেন্স। বোঝা গেল? তাহলে অনলির পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেখানে অনলিকে সরিয়ে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা সব ক্ষেত্রেই যে নট মোর দেন বা নট লেস দেন ইচ্ছামতো ব্যবহার করতে পারবো তা কিন্তু নয়। এটা কিছুটা বাক্যের অর্থের উপর, বাক্যের প্রসঙ্গ অনুসারে আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন একটা এক্সাম্পল লক্ষ্য করো, অনলি 3 বয়েজ ক্যান লিফট দিস বক্স। শুধুমাত্র 3জন বালকই এই বক্সটাকে তুলতে পারবে। আচ্ছা বলো তো, শুধুমাত্র 3জন বালক এই বক্সটাকে তুলতে পারবে, এখানে 3জনের যদি বেশি হয়ে যায় তাহলে কি কোনো অসুবিধা আছে? মোটেও নাই। আসলে এখানে বাক্যটাতে বলতে চাওয়া হয়েছে যে এই বক্সটি তোলার জন্য অন্তত পক্ষে 3জন লাগবেই। 3জনের কম হলে এই বক্সটিকে তুলতে পারবে না, কিন্তু 3জনের বেশি হলে কোনো অসুবিধা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা নট মোর দ্যান ব্যবহার করতে পারবো না। আমরা যদি বলি নট মোর দ্যান 3 বয়েজ ক্যান লিফট দিস বক্স, তাহলে ইট উইল বি ফানি, বাক্যটি হাস্যকর, অর্থটি মিনিংলেস হয়ে যাবে। তাহলে কি বলতে হবে? নট লেস দেন 3 বয়েজ ক্যান লিফট দিস বক্স। তাহলে নোট মোর দেন আর নোট লেস দেন ব্যবহার করার ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। আমরা দেখব বাক্যের অর্থটার কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে না তো, বাক্যের অর্থটা মিনিংলেস বা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না তো। যদি অপ্রাসঙ্গিক না হয়, যেমন আই হ্যাভ অনলি 3 পেন্স, ওখানে কোনো প্রবলেম হচ্ছিল না, তাহলে ওই ক্ষেত্রে আমরা আই হ্যাভ নট মোর দেন 3 পেন্স আর আই হ্যাভ নট লেস দেন 3 পেন্স দুটোই ব্যবহার করতে পারবো। কিন্তু অনলি 3 বয়েজ ক্যান লিফট দিস বক্স, এই ক্ষেত্রে নট মোর দেন 3 বয়েজ ক্যান লিফট দিস বক্স ব্যবহার করা যাবে না, লেস দেন 3 বয়েজ ক্যান লিফট দিস বক্স এটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি জানলাম? আমি একবার দ্রুত সামারি করে দিই। আমরা জানলাম যে অনলি সবসময় তার পরবর্তী শব্দকে মডিফাই করে, অর্থাৎ অনলির পরে যে শব্দ থাকবে সেই শব্দ সম্পর্কে অনলি বর্ণনা দেয়। আর প্রথম নিয়মে আমরা জানলাম যে অনলির পরবর্তী শব্দটি যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলিকে সরিয়ে নন বাট ব্যবহার করে বাক্যটিকে হুবহু লিখে দিতে হয়। দ্বিতীয় নম্বর নিয়মে আমরা জানলাম অনলির পরবর্তী শব্দটি যদি কোনো জড়বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝায়, মানে ব্যক্তি ছাড়া অন্য কিছুকে বোঝায়, ওই ক্ষেত্রে অনলিকে সরিয়ে নাথিং বাট ব্যবহার করে বাক্যটিকে হুবহু লিখে দিতে হবে। আর 3 নম্বরে আমরা জানতে পারলাম যে অনলির পরবর্তী শব্দটি যদি কোনো সংখ্যা হয় তাহলে অনলিকে সরিয়ে নোট মোর দেন বা নোট লেস দেন ব্যবহার করতে হয়। আই হোপ এবার যদি তোমাদেরকে অনলি দিয়ে কোনো বাক্য দিয়ে দেয় আর রিমুভ অনলি বা মেক ইট নেগেটিভ এই ধরনের প্রশ্ন করে, তাহলে খুব সহজেই তোমরা সেগুলির উত্তর করতে পারবে।
আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে যারা এখনো লাইক করনি লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম থেকে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইংরেজি গ্রামারের এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো নিয়ম নিয়ে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।